হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি ফটোশপ সিসি এর বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমার ডিসপ্লেতে আজকে যে অরেঞ্জ লোগোটা দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যাডোবি ফটোশপ সিসি এর মাধ্যমে কিভাবে তৈরি করেছি তা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা এই লোগোটি তৈরি করতে পারবেন অবশ্যই। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল এন পেজ চেপে একটি নতুন পেজ সিলেক্ট করতে হবে, যার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তো এখন এই লোগোটি তৈরি করার জন্য আমার যেটা প্রয়োজন তা হচ্ছে ইলিপসি টুল, আর সেটা হচ্ছে শেপের ভেতরে আছে। সেখানে শেপে ক্লিক করে আমি ইলিপস টুল নিয়ে এখানে একটা ইলিপসি টুল ড্রা করব। আপনি যে কোনো সাইজে নিতে পারেন, সমস্যা নেই। তো এটার ভেতরে আমার গ্রেডিয়েন্ট দরকার, যার কারণে আমি এটাকে একটি গ্রেডিয়েন্ট দেব। এখানে অরেঞ্জের এই গ্রেডিয়েন্ট আমরা ইউজ করেছি, তো এটাই দিচ্ছি। হয়ে গেছে। এরপরে আমি আরেকটি ইলিপসি টুল নেব, এর ভেতরে সমানভাবে বসিয়ে দেব। হয়ে গেছে। এরপরে লেয়ার স্টাইল, এখানে আমার দেখে নিব যে কোনটা কোন ইলিপস টুল। এইখানে বাস এটাকে আমি কন্ট্রোল এন দ্বারা ক্লিক করে এটা সিলেক্ট করব। এরপর এটাকে হাইড করে দেব। তারপরে সেকেন্ড যে ইলিপস টুল আছে সেটার মধ্যে ডান বাটন ক্লিক করে রেস্টার্স লেয়ার করে দিয়ে কিবোর্ডের ডিলিট চাপবো, অটোমেটিক জায়গাটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমি কন্ট্রোল ডি চেপে এটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট বাটন ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে এটা সরিয়ে নেব, আমার জায়গা মতো বসিয়ে নেব। এরপরে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা রিফ্লেক্ট দিয়েছি, তো এটাও আমরা রিফ্লেক্ট করব এখানে। তো এর জন্য যা করতে হবে, কন্ট্রোল জে চেপে এটাকে কপি করে কন্ট্রোল টি সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিবেন। এরপরে এটা কপি জায়গা মতো বসিয়ে দিবেন, বাস। একটু উপরে দিয়ে দেবো, ওকে, ক্লিক দেন। এরপরে আমার যা করতে হবে, এটাকে রিফ্লেক্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা নতুন লেয়ার মাস্ক নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে একটা লেয়ার মাস্ক নেব। এরপরে গ্রেডিয়েন্টে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করে এই গ্রেডিয়েন্টে নেব, ওকে। এভাবে রিফ্লেক্ট হয়ে গেছে। এরপর আমার যেটা করা দরকার, এখানে ডিসপ্লেতে আপনারা দেখছেন এখানে একটা শ্যাডো সিস্টেম আছে, তো এটা আমি এভাবে দেব। এখান থেকে নিউ লেয়ার, ব্রাশ কালো করে দেব, কালো, ওকে। একটু বড় করে নেব ব্রাশটা, ব্রাশ এখানে সাথে হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করে একটু সাইজ করে নেব, যে সাইজে আমার দরকার এটা এখানে নিয়ে নেব। এটা উপরে বসিয়ে দেব, ব্যাস, ওকে, হয়ে গেছে। রিফ্লেক্ট হয়ে গেছে অটোমেটিক। এখন আমি পরবর্তী লেখাটা লিখব। এখানে যা আছে ORANGE, অরেঞ্জ লেখাটার জায়গা মতো বসিয়ে নেব এখানে, যতটুকু সিস্টেমে দরকার, বাস, ওকে। এখন এটার মধ্যে আমি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিয়েছি, যা এই গ্রেডিয়েন্টটাই। তো এই গ্রেডিয়েন্টটা আমরা যেভাবে দেব এখন আপনাদের দেখাবো কিভাবে এই গ্রেডিয়েন্টটা দেওয়া যাবে। এখানে টেক্সটের উপর আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে ক্লিক করবেন, দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে এর ভেতরে ব্লেন্ডিং অপশন ক্লিক করে
গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন যে গ্রেডিয়েন্টটা আপনি দিয়েছেন। ওকে ওকে, এখানে রিভার্স দিয়ে এটাকে সরাতে পারবেন আপনি, সমস্যা নেই। আপনার যেভাবে যেরকম দরকার আমরা যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই দেব। ওকে, ক্লিক হয়ে গেছে অটোমেটিক। এরপরে এটার মধ্যে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে ড্রপ শ্যাডো ব্লেন্ডিং অপশন, এখানে ড্রপ শ্যাডো। ওকে, এই ড্রপ শ্যাডো এখানে ডাবল করে দেব। এখানে আমরা যেভাবে করে দিয়েছিলাম কালারটা, এখানে আমি এই কালারটা দেব সিলেক্ট করে। ওকে, এটা সরাবো উপরের পাশে। ওকে, এন্ড ক্লিক। ওকে, দেখুন অটোমেটিক ওরকম হয়ে গেছে। এরপর ক্লিক করে এখানে সিলেক্ট করে অরেঞ্জ হয়ে গেছে। এরপর ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি লিপ বা পাতা সিস্টেম করে দিয়েছি। তো এটা আমরা কিভাবে দিয়েছি তাই এখন দেখাবো। ওকে, এরপরে আপনি নিউ একটা লেয়ার সিলেক্ট করবেন, তার পেন টুল এন্ড এরকম করে একটি পাতা তৈরি করবেন। হ্যাঁ, কিবোর্ডের অল্টটা চেপে এখানে সিলেক্ট করে এরকম ভাবে ওকে, ম্যাক্স সিলেকশন। ওকে, এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট দেব। পাতার গ্রেডিয়েন্ট এখানে আমার তৈরি করা আছে। ওকে, বাস হয়ে গেছে। সিলেক্ট করে এটা এখানে সরিয়ে নিয়ে আসবো। এরপরে কন্ট্রোল কি চেপে এটাকে ঘুরিয়ে দেব, আমি বসিয়ে নেব যেভাবে আমার দরকার। ওকে, সিলেক্ট করে কন্ট্রোল জে চেপে এটার একটা কপি করে নেব। এরপর কন্ট্রোল টি, এটা আমি কপিটা সরায় নেব এই পাশে। এরপরে কিবোর্ডের শিফট কে চেপে আমি এটাকে সমান হারে ছোট করে নেব একটু। ওকে, ঘোরানো দেব পাশে। এখানে আপনারা দুটি পাতাই এক জায়গায় দেখতে পাচ্ছেন, কিন্তু আমার ডিসপ্লেতে এরকম নাই। একটি পাতা কিন্তু অরেঞ্জের অপর পাশে। সুতরাং এটা আমরা যেভাবে করব, এখন আমি সিলেক্ট করে লেয়ার স্টাইল গিয়ে এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখবেন অটোমেটিক ওখানে চলে গিয়েছে। কিন্তু আমার ডিসপ্লেতে পাতাগুলো একটি পাতার ভিতরে অপর পাতাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই যেটা তৈরি করেছি এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে আপনি যা করবেন, এখানে আগে দেখে নেবেন যে কোনটা পাতার লেয়ার। তো আমি এটা ক্লিক করে দিয়ে হাইড করে দেখে নেব কোনটা আমার পাতার লেয়ার আছে। লেয়ার 3 এই পাতাটা, এখানে আমি ইরেজ টুল ব্যবহার করে বাস একটু ইরেজ করে দেব। এরপর পরবর্তী পাতার যেটা আছে সেটা আমি দেখব কোনটা, এটা। হ্যাঁ, এটা। এখানে আমি একটু সিলেক্ট করে কন্ট্রোল জেড, সরি, এখানে লেয়ারটা সিলেক্ট করব। এরপর আমি একটু করে দেব, বাস। দেখেন আমার ডিসপ্লের যে লোগোটা আর এই লোগোটা প্রায় সেম কোয়ালিটি, একই। আপনারা চাইলে এরকম ধরনের লোগো তৈরি করতে পারবেন। আর লোগোটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। লাইক এবং কমেন্টের জোর যত বেশি হবে, আমার লোগো ডিজাইন আর নতুন নতুন বা ভিন্ন ধরনের লোগো ডিজাইন কিন্তু আপনাদের সামনে উপস্থিত হবে বেশি। সো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।